নমস্কার সম্মানী দর্শকবৃন্দ, 2024-এ যে লোকসভা ভোট হলো তাতে কিন্তু অনেকটাই এনডিএ সরকার খারাপ ফল করেছে আগের বারের তুলনায়। তো এবার মোদী সরকার যে সরকার গঠন করেছে, সরকার গঠনের পর প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে। ভোটের আগে ফেব্রুয়ারিতে একটা বাজেট পেশ করেছিল, এবার ভোটে যেহেতু সরকার গঠন হয়েছে তাই জুলাই মাসে একটি পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে। তো সেই বাজেটে কিন্তু আপনাদের জন্য অনেক কিছু ঘোষণা আসতে চলেছে, কারণ এবার ফল অনেকটাই খারাপ করেছে। তো ভাতা বৃদ্ধি, পিএম কিষাণের টাকা বাড়ানো, কর ছাড়, এই সকল বিষয়গুলো কিন্তু উঠে আসছে এবারে বাজেটে সম্ভাব্য। তো কি বলা হচ্ছে বিস্তারিত দেখুন আজকের এই ভিডিওতে। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন পেজটি অবশ্যই ফলো করে রাখবেন। দেখুন, এই সংক্রান্ত প্রতিবেদনে বলেছে আগামী জুলাইয়ে চলতি অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছে কেন্দ্রের মোদি 3.0 সরকার। লোকসভা নির্বাচনের কারণে ফেব্রুয়ারিতে ভোট অন অ্যাকাউন্ট পেশ করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আগামী বাজেটে সরকার নির্দিষ্ট কিছু ক্ষেত্রে ব্যক্তিগত আয়কর হার কমানোর কথা বিবেচনা করছে বলে সূত্রের খবর। এবার ভোগ ব্যয় বাড়াতে নিম্ন আয়ের ব্যক্তিদের জন্য আয়কর কমানোর পথে হাঁটতে পারে কেন্দ্র। বিষয়টির সঙ্গে যুক্ত ব্যক্তিদের উদ্ধৃত করে এমনটাই দাবি করেছে কয়েকটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম। কেন্দ্রের লক্ষ্য 50,000 কোটি টাকার বেশি ভোগ বাজারে ছেড়ে রাখা। মানুষের হাতে টাকা থাকলে তা অর্থনীতিকে সচল রাখবে বলে এরকমটাই কিন্তু তাদের মতামত। সূত্রের খবর, অর্থ মন্ত্রকের কর্তারা ভোক্তাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধির জন্য কর কমানোর প্রস্তাব নিয়ে আলোচনা করছেন। 5 লক্ষ থেকে 15 লক্ষ টাকা বার্ষিক আয়ের শ্রেণী যারা 5 থেকে 20% আয়কর দিয়ে থাকেন, এই প্রস্তাব বাস্তবায়িত হলে তারা উপকৃত হবেন। আয়করের একটি নতুন স্ল্যাবও বিবেচনা করতে পারে সরকার। জানা গিয়েছে পুরোটাই এখন পরিকল্পনার পর্যায়ে রয়েছে। প্রধানমন্ত্রী দপ্তর থেকে অনুমোদন এলে জুলাইয়ের গোড়ায় বাজেট পেশের কিছু আগে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আয়কর হ্রাসের ফলে স্বাভাবিকভাবে সরকারের রাজস্ব আয় কমবে। তা সত্ত্বেও সরকার চলতি অর্থবর্ষে জিডিপির 5.1% রাজস্ব ঘাটতির লক্ষ্যমাত্রা ধরে রাখার পরিকল্পনা করছে বলে জানা গিয়েছে। 50,000 কোটি টাকা মূল্যের ভোগ বাজার ব্যবস্থার প্রায় অর্ধেক আসবে আয়কর হ্রাস থেকে, বাকিটা আসবে অন্যান্য পদ্ধতি থেকে। ছোট কৃষকদের বার্ষিক নগদ অর্থ প্রদান বর্তমানে 6,000 টাকা থেকে বাড়িয়ে 8,000 টাকা করার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। এর মানে কি, বর্তমানে পিএম কিষাণ প্রকল্পে কৃষকদেরকে বছরে 6,000 টাকা করে দেওয়া হয়, সেটা বাড়িয়ে 8,000 টাকা করার পরিকল্পনা রয়েছে। এরকমটা কিন্তু আপনারা 2024-এ যখন ফেব্রুয়ারিতে ভোটের আগে বাজেট পেশ করেছিল তখনও কিন্তু শোনা গিয়েছিল, কিন্তু যেদিনে বাজেট পেশ করা হলো আখেরে দেখা গেল কিছুই সেরকম ঘটলো না। কিন্তু এবারে যেহেতু পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে, ভোটে জেতার পর নরেন্দ্র মোদী সরকার প্রথম বাজেট পেশ করবে, তো অনেকেই আশা করছেন বা বিভিন্ন সূত্র মারফত শোনা যাচ্ছে যে এবারে হয়তো পিএম কিষাণের টাকা বাড়ানো হতে পারে। কারণ জানেন, সরকারে আসার পরই নরেন্দ্র মোদী প্রথমেই কিন্তু পিএম কিষাণে 17তম কিস্তির টাকা দেওয়ার যে অর্ডার তাতে কিন্তু সই করেছেন, এবং প্রথম যে জনসভা করেছেন কৃষকদের জন্যই তিনি করেছেন। তাই এবারে ভাবাই হচ্ছে যে কৃষকদের জন্য তিনি কিছু একটা করতে পারেন এবং পিএম কিষাণের টাকা বাড়াতে পারেন, এরকমটাই কিন্তু মনে করা হচ্ছে। এছাড়াও ন্যূনতম চাকরির নিশ্চয়তা কর্মসূচির অধীনে বার্ষিক অর্থপ্রদান বৃদ্ধি এবং মহিলা কৃষকদের জন্য আর্থিক সহায়তা বৃদ্ধির বিষয়েও আলোচনা চলছে। তো এখানে আরেকটা টুইস্টও রয়েছে, মহিলা কৃষক মানে পিএম কিষাণে যারা মহিলা রয়েছেন তাদের টাকা বাড়ানো হতে পারে, এই বিষয়েও কিন্তু একটা আলোচনা চলছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন চলতি সপ্তাহে অর্থনীতিবিদ, ট্রেড ইউনিয়ন এবং বণিক সভা সহ অংশীদারদের সঙ্গে প্রাক বাজেট পরামর্শ করেছেন। সম্ভবত 22শে জুলাই মোদী সরকারের বাজেট পেশ হতে পারে। প্রসঙ্গত, ভোট পরবর্তী এক সমীক্ষায় দেখা গিয়েছে ভোটদাতাদের মধ্যে মূল্যবৃদ্ধি, বেকারত্ব এবং কমতে থাকা আয় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। 23-24 অর্থবর্ষে ভারতীয় অর্থনীতি বিশ্বের অন্যান্য দেশকে পিছনে ফেলে 8.2% হারে বেড়েছে, যেখানে ভোগব্যয় তার অর্ধেকের কম গতিতে বৃদ্ধি পেয়েছে। ব্যক্তিগত কর ছাড় বাড়ানো হলে আমজনতার হাতে খরচ করার মতো অতিরিক্ত অর্থ থাকবে এবং এর ফলে অর্থনীতিতে ভোগব্যয় বাড়বে বলে এক আধিকারিক জানিয়েছেন, যদিও এ বিষয়ে অর্থমন্ত্রকের তরফে কোনো মন্তব্য করা হয়নি। সুতরাং পিএম কিষাণ নিয়ে একটা খবর এরকম উঠে আসছে আবারও। তো আমাদেরকে কিন্তু যেদিনে বাজেট পেশ হবে জুলাই মাসে, তো সেই দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো এবারে কিন্তু পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে বা অনেকটাই ভোটে ধাক্কা খেয়েছে বা কৃষক আন্দোলন বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে, তো সেক্ষেত্রে মোদী সরকার নিশ্চয়ই কৃষকদের মন জয় করতে চাইবে, সেই দিকেই আমাদের নজর থাকবে বা আমাদেরও আশা থাকবে যে পিএম কিষাণের টাকা বাড়ানো হোক বা মহিলাদের জন্য যে টাকা বাড়াবে বলছে সেটাও করা হোক। তো আপনাদের কি মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ফেসবুক থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো করে রাখবেন।